আমরা চাই আমাদের দেশের রাজধানী দ্রুত স্বমহিমায় ফিরে আসুক। আমরা চাই আমাদের দেশের রাজধানীতে বসবাসকারী মানুষজন আতঙ্কমুক্ত থাকুক। আমরা চাই যারা এই ধরনের হিংসাত্মক, যারা এই ধরনের কাপুরুষের মতো কর্মকাণ্ড করে নিরীহ ভারতীয় নাগরিকদের উপরে অত্যাচার চালালো, আমাদের সহনাগরিককে খুন করলো, সহনাগরিককে পরিবারকে সর্বশান্ত করলো, সহনাগরিককে আহত করলো, এক কথায় বিশ্বের দরবারে আমাদের দেশের ভাবমূর্তি থেকে যারা আঘাত দিল সেই সমস্ত কুলাঙ্গারগুলোকে খুঁজে বার করার দাবি ভাঙড় জানাচ্ছে, ভাঙড়বাসী জানাচ্ছে। তাদেরকে খুঁজে বার করতে হবে। মূল চক্রী কারা, কোথা থেকে আসলো, কিভাবে পৌঁছালো, আসার সুযোগ কারা দিল, তাদেরকে খুঁজে বার করতে হবে। বার করে 6 মাসের মধ্যে বিচার চাই। কদিন? 6 মাসের মধ্যে বিচার চাই। ওই বিচার তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ নয়। আমরা ভাঙড়বাসী চাই। আমি এখন আইনসভার সদস্য হয়ে বলছি, আমিও চাই 6 মাসের মধ্যে বিচার হোক। বিচার করে দোষী সাব্যস্ত করে প্রকাশ্য রাস্তায় ফাঁসির ব্যবস্থা করা হোক। কারণ যারা আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে, যারা আমাদের দেশের নাগরিককে খুন করছে, যারা আমাদের দেশের নাগরিককে আতঙ্কিত করছে, তাদেরকে আমরা জেলের ভাত খাওয়াতে চাই না। তাদেরকে ফাঁসিতে চড়াক, এই দাবি আমরা তুলছি। কিন্তু তদন্তটা নিরপেক্ষ হতে হবে, তদন্তটা সঠিক হতে হবে। আমার ভাই শহীদ হলো, আমার ভাই খুন হলো, আমার ভাই কেউ পিতাহারা হলো, কেউ স্বামীহারা হলো, কেউ পুত্র হারা হলো, আমরা আমাদের একাধিক নাগরিক হারা হলাম। তাহলে আমরাও চাই ওই পুলওয়ামার মতো যেন না হয়ে যায়। 350 কিলো RDX কে নিয়ে এসেছিল, এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। 2019 সালের ঘটনা, 2025 এখনো পর্যন্ত তারা বিচার হলো না। যারা আমাদের আধা সামরিক বাহিনীকে খুন করেছিল, সেই ধরনের ঘটনা না এটা হয়ে যায়। আমরা চাই এই ঘটনার 6 মাসের মধ্যে ওদের বিচার হোক। কোনো মতেই ওদের বরদাস্ত করা যাবে না। কারণ ওরা যদি ওদের বরদাস্ত, ওখানে কোথায় বসছেন আপনারা? ওটা বসার জায়গা? ওটা বসার জায়গা? কারণ যদি না ওদের বিচার হয়, আগামী দিনে ওরা অন্যরা করার সাহস পাবে। যদি না ওদের বিচার হয়, কারো মার আগামী দিনে স্বামী হারা হবে, কারো মা সন্তান হারা হবে, আমার দেশের ভাবমূর্তিতে আঘাত লাগবে। তাই আমরা ভাঙড়বাসী, ভাঙড়ের বিধায়ক হয়ে কেন্দ্র সরকারের কাছে আমার আর্জি, আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, আগামী দিনেও থাকবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে আপনার কাছে ভাঙড়ের মানুষ, ভাঙড়ের জনপ্রতিনিধি দাবি করছে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করুন। যে তদন্ত কমিটির মধ্যে দেশের প্রধানমন্ত্রী থাকুক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকুক, দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক, এবং বিরোধী দলের দলনেতা যিনি আছেন রাহুল গান্ধী থাকুক, এবং এজেন্সির যারা হেডে বসে আছে তাদেরকে রেখে এবং বিচারপতিদেরকে রেখে একটা তদন্ত কমিটি গঠন করুন। যে তদন্ত কমিটির মাধ্যমে এই ব্লাস্ট কারা করেছে সম্পূর্ণরূপে তদন্ত করে যারা দোষী 6 মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রকাশ্যে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসিতে চড়িয়ে দিন। দাবি কি ভুল হবে? দাবি ভুল হবে? একটা তদন্ত কমিটি করতে দরকার। একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি, কি প্রধানমন্ত্রী থাকবে, দেশের রাজধানী তো হয়েছে, শুনুন, এটা বিলাসটা শুধুমাত্র মানুষ তো মারা গেছে, আমার ভাইকে আমরা হারিয়েছি, বিশ্বের দরবারে আমাদের মাথাটা হেঁট হয়েছে। কারণ আমার দেশের রাজধানীকে যদি আমি সুরক্ষা না দিতে পারি, তাহলে অন্যরা তো হাসবে, তোরা আবার কি বকছিস রে, তোদের রাজধানীকে তোরা সুরক্ষা দিতে পারিস নিস? তাহলে জিনিসটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। একদিকে যেমন আমার ভাইকে হারিয়েছি, উল্টো দিকে আমার দেশের প্রেস্টিজিয়াস ইস্যু আছে। এখানে কোনো কনসিডারের জায়গা নয়। কে করেছে, কারা করেছে,
তার দেখার দরকার নাই। যে করেছে, যারা করেছে তাদেরকে কবে ফাঁসিতে চড়াবেন, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। কবে ফাঁসিতে চড়াবেন? তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। নিরপেক্ষ তদন্ত করতে গেলে কী হবে? যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। দিল্লির মুখ্যমন্ত্রী আছে, দিল্লিতে ঘটনা ঘটেছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং যে সমস্ত ন্যাশনাল লেভেলে রাজনৈতিক দলগুলো আছে, অল ইন্ডিয়া বেস পার্টি, তাদের জনপ্রতিনিধিদেরকে নিক এবং যে সমস্ত আমাদের এজেন্সি আছে, র, এনআইএ, এনএসজি, এ ধরনের অনেক আমাদের এজেন্সি আছে, তাদের যারা টপ মোস্টে বসে আছে, টপ চেয়ারে আছে, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন হোক। ওই কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে আর ওখানে বিচারপতিদেরকেও ইনক্লুড করা হোক। ওনাদের মনিটরিংয়ে, ওনাদের দেখভালে এটা নিরপেক্ষ একটা তদন্ত করা হোক। তদন্ত করে তদন্তটা 6 মাসের মধ্যে শেষ করতে হবে। কারণ যারা কুলাঙ্গার, যে দেশদ্রোহীগুলো এই কাজের সাথে যুক্ত, তাদেরকে জেলের ভাত খাওয়ানো যাবে না। কারণ ওই কুলাঙ্গার, ওই দেশদ্রোহীগুলো যে জেলের ভাত খাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা, যাকে খুন করলো ওরা, যার হাত উড়ে গেল, যার পা উড়ে গেল, যে স্বামী হারা হলো, যে পিতা হারা হলো, যে কে সন্তান হারা হলো, তাদেরও ট্যাক্সের টাকা ওখানে জেলের ভাতে ওরা খাবে, ওদের ওটাও খেতে দেওয়া যাবে না। তাই 6 মাসের মধ্যে কি করতে হবে? তদন্ত হোক। 6 মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করে যারা দোষী তাদেরকে কোথায়? ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে ঝুলানো হোক। সারা পৃথিবী দেখুক ভারতবর্ষে যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে, যাদের ইন্ধনে হবে, সেই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে। যারা করেছে, যাদের ইন্ধনে হয়েছে, তাদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে চড়াচ্ছে। শুধু ভারতবর্ষের কাছে বার্তা নয়, সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে, আমার এই মহান দেশ নানা জাতের, নানা ধর্মের, নানা ভাষার মানুষ বসবাস করে। আমাদের ইউনিটি স্ট্রেংথ, আমাদের পরিচয়। এখানে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে তাদের বিচার করে এই ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ইন্ডিয়া গেটের কথা কেন বললাম? ইন্ডিয়া গেটে লেখা আছে আমাদের শহীদানদের অনেক নাম, প্রায় 90,000 শহীদদের নাম লেখা আছে, যারা দেশকে স্বাধীন করার জন্য আছে না নাই। কারণ আমার দেশের মধ্যে যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে একটুও ছাড় দেওয়া যাবে না। তাই অনুরোধ করবো, আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে। তো নিরপেক্ষ তদন্ত করতে গেলে সব ধরনের মানুষকে ওই কমিটির মধ্যে ঢোকাতে হবে। একদিকে বিচারপতি থাকবে, একদিকে আধিকারিকরা থাকবে, একদিকে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে, অপরদিকে সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে। এবং যেমন দেশের প্রধানমন্ত্রীকে রাখার জন্য থাকবে, দেশের প্রধান যিনি অপোজিশন লিডার তাকেও থাকার ব্যবস্থা করতে হবে। ওখানে ফাঁকা জায়গা আছে, রাস্তায় আপনারা দাঁড়িয়ে রাস্তাটা জ্যাম করছেন কেন বলুন তো ভাই? ফাঁকা জায়গা আছে, খামাখাই মানুষের চলাচলে ডিস্টার্ব হবে তো ভাই। আপনারা এখানে ফাঁকা জায়গা আছে, এখানটা দেখুন, খামাখাই রাস্তাটাকে জ্যাম করছেন, কোনো মানে নয়। আর অন্যজন রাস্তা জ্যাম করে প্রোগ্রাম করলে আমরা অনেক কিছু বলি। আচ্ছা বসুন না, তাহলে মাথায় থাকবে তো। সত্যি বলছি, কালকের ওইটা দেখার পরে না মনটা আমার ভারাক্রান্ত, যে আমরা কোন সমাজে বসবাস করছি। যে বা যারা করেছে তার বাড়িতেও তো সন্তান আছে ভাই, তারও তো পিতা আছে, তারও তো মাতা আছে, তারও তো বাচ্চা আছে, বা ভাইপো থাকতে পারে। তাদের কথা একবারও ভাবলাম না। কতগুলো নিরপরাধ মানুষ, ভারতীয় নাগরিককে তারা খুন করে দিল, কত মানুষ ক্ষতিগ্রস্ত হলো। এর একটা বিহিত হওয়া দরকার। আর এই বিহিতটা ওই জন্য হবে কারণ যদি আমরা তৎক্ষণিক বিচার করতে পারি। না হলে কী হবে বলুন তো? ওই 5 বছর পরে কি হলো? আর মানুষ ওই 5 বছর হয়তো আবার যারা অমানুষ কোনো না আবার ঘটনা ঘটিয়ে দেয়। আমি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে কেন বললাম? দিল্লির ইন্ডিয়া গেট যেটা আছে ওখানে প্রায় 90,000-এর অধিক মানুষ শহীদদের নাম লেখা আছে, যারা ব্রিটিশদের কালো থাবা থেকে, ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের অনাচার থেকে
পরাধীন ভারতকে যারা স্বাধীন করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ হয়ে গিয়েছিল, তাদের নাম ইন্ডিয়া গেটের ওখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাই তাদের নামকে সম্মান জানাতে, তাদের লড়াইকে আবার নতুন করে কুর্নিশ জানাতে, যে তোমরা ব্রিটিশকে তাড়িয়েছ, তোমাদের লড়াই ব্রিটিশরা বাংলাদেশ ছাড়া হয়েছে, এখন এখানে দেশের মধ্যে যারা অরাজকতা করছে, তাই বাইরে থেকে এসুক আর দেশের মধ্যে থেকে এসুক, তাদেরকে আমরা কনসিডার করব না। তোমরা দেশের জন্য জীবন দিয়েছ, শহীদ হয়েছ, আর দেশের মধ্যে যারা ঢুকে বা দেশের মধ্যেই যারা থেকে দেশকে যারা অস্থিরতার দিকে ঠেলে নিয়ে যেতে চাইছে, দেশের নিরীহ নাগরিককে যারা খুন করছে, দেশকে যারা বিশ্বের দরবারে অপমান করছে, তো তাদেরকে এই গেটের সামনে আমরা ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছি। কারো অসুবিধা হবে? কারো অসুবিধা আছে নাকি? না নামের টাইটেল ফাইটেল দেখবেন? আজকাল তো সমস্যা অনেক হয়ে গেছে ভাই, টাইটেল দেখে প্রতিবাদ হচ্ছে। যাক, আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। মানে মানুষরূপে আমরা আস্তে আস্তে অমানুষের দিকে চলে যাচ্ছি। বন্ধুগণ, আজকে আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি এখানে? SIR নিয়ে সচেতনতা